কি কও তুমি এই পাঙ্গাস আমি তুমু আমি গইসা আমি কাইডা নে রানমু তুমি নে কি কও আমি মাতব না ওই মাতবর বাত আছে কি আহারে বাবু বাদ থাকবো না কি এর নিগে আজকে থেকে আমার এই বাড়ির কাম কাজ যা আছে সংসারিক চা আছে সব তুমি করবা আরে কও এমন একটা দামি দামি মাতবর আমি আমি বললাম পিঙ্কু মাতবর আমি একটা বাপ দাদার ব্যবসা বাপে মাতবরি করছে দাদাই করছে তার বাদে দাদার বাপে করছে তার বাপে করছে আমরা খালা মাতবর করছে আমার এক ফুবু মাতবরি করছে মাতবর বংশের ফল হয়েছি আমি যদি আমি মাতবরি না করি তাহলে আমি ইজ্জত থাকবো যারা মরছে তারা বেজার হবো না সেই জন্য মাতবরি করি কিন্তু একটু দাম নাই কোনো বাড়িতে গেলে একটু বাবারও কয় না কেউ রাস্তাঘাটে দেয় একটু সালামটা তুলে দেয় না সালাম মনে তোকে কান্দলে এই হুমন্দির বলারে কি মাতবরি সালগো এই করে খাইছে কি করে মরছে একবার অন্য কোনো ব্যবসা বাণিজ্য যদি করে খেতাম তাও ভালো থাকতাম জেগে সামনে একটা মেয়ে বিয়েতে দিছি দেখি ওই বাড়িতে যাই একটু পানি টানি এক মুঠ খাইয়ে যান নাকি খিদা টেলে তো পাচ্ছি না বৃষ্টি বাইতে আসো না মরি নাই বাইসাই আছি মরে নাই মানে তা ভাই এ ফালে আসলে কথা বার্তা কবে চেকাই মেকাই বলিস কেন নিকে আমি সেগাইবো মু না নেংটো আইবো এটা আমার ব্যাপার আপনি কইবার কেরা না বুঝলাম না এত সেইটা কথা কইতেছো আইসি একটু বাবার দিবে তোমার এই বেজালটা যে মারিয়ে দিতে গেলাম আর কোনো গেঞ্জাম হইছে আত্মা দাঁত কাছি আর মিয়ার বাইকের হারুম না দেখেন না কাটালে আটা পড়ছে আপনি অন্য ব্যক্তি যে বসেন গেজা আর আপনার কি কোনো দরকার আছে আমার ব্যক্তি না। আমার বিয়া দিছেন আমার কপালটা পুরছেন খুব উন্নত একটা কাম করছেন উত্তম কাম করছেন এখন তো আমার এনে বসে থাকার কোনো দরকার নাই আপনি কি বিচার সালিশ করার লিগে ডাকছি না তা না দেখবেন না তাইলে কি লিগাইছেন আপনি কি আমার বাপ না আমার চাচা যে আপনি আমার দেখবার লিগাবেন না মানে বিয়াদত দিছিলাম সংসার করতাছো সংসারটা করা আর তা না এই জন্য মনে টানে আইছি যে সেইটা একটু দেখা যায় দেখ পারাইছেন না হ্যাঁ দেখ পারাইছেন আপনি আমার বিয়া দিছেন না আমার কপালটা পুরছেন এই যে দেখেন পাঙ্গাস মাছ প্রত্যেক দিন এই পাঙ্গাস করতে করতে আমার জীবনটা শেষ পাঙ্গাসে তাও তুমি বেজার পাঙ্গাসের কেজি কত করে হিসাব আছে কয়টা করে না তো 250 টাকা কেজি 150 টাকা কেজি হ্যাঁ পাঙ্গাস মাছ ছাড়া আর দুনিয়ায় কোনো মাছ নাই আছে। আর তার চাইতে বড় কথা আপনার মতো মাতবরের লগে কথা কই আমি সময় নষ্ট করব না আপনি জান আরে তুমি পাঙ্গাসটা রান্ধো আমি একটু বহি একটু দেরি হোক তোমার মনটা খারাপ হয়েছে দেই তোমার জামাই কোনে গেছে কামে গেছে আপনি পাঙ্গাস মাছ খাবার মন চাইতেছে জান খসখসি পাতা আছে ডুমরা পাতা আছে কলে পারে যায় মাই যা গইসা রাইন্দা বেরে তারপর খান কি কও তুমি এই পাঙ্গাস আমি তুমু আমি গইসা আমি কাইডা নে রানমু তুমি নে কি কও আমি মাতব না ওই মাতবর পাঙ্গাস রান্দার কথা কইছি এত সেট লাগা গেছে মাতবর আমার জীবনটা যে পুরা হালাইছাও হেবেলা কে তোমার কি হওয়া মেলা ঝামেলা দেখেন আপনি মুরব্বী মানুষ মুরব্বীর জায়গায় থাকেন আমি আপনার মেয়ের বয়সী আমার হুয়া মেলায় ঝামেলা না কোনে ঝামেলা এটা আমি বুঝতে জান দেখো তোমার ভাগ্য যা আছে এটা আমি মিট করে দিছি এটা তোমার করে খান নাকবো বুঝছো কি এখন ঘটনা হয়েছে যে আমি আইছি আমার এক গ্লাস পানি দেবে কি কটা মুড়ি দেবে তা না তুমি আমার কলার দতাছো প্রয়োজন মনে করি নাই আপনারা কোনো কিছু দেওয়ার প্রয়োজন মনে করি নাই আপনি আমার বাড়িতে পারেন আচ্ছা প্রয়োজন মনে করো নাই তোমার কি আমি হেল্পটা করি নাই হ্যাঁ তোমার এই ব্যক্তি বিয়াটা দিয়ে দিলাম আর একটা গ্যাঞ্জামটা মিটিয়ে দিলাম কিন্তু এখন তুমি আমার বাড়ির কোনো গ্যাঞ্জামে আপনার আর আসন লাগবো না আর আম না না। আমার তো বড় মাত বড় আছে লাগা মতে ওই বউ আপনার মাতবরি বাইক করে আলাম ওইবার না ওই মাতবর মাতবরের বাচ্চা এমএনএল হনো একটা কথা কবা না তুমি না বাবা তোমার মাতবরি আজকে শিক্ষা করব না হনো কলাটা ছাড় দাও কলাটা কি এর গলা ছাড়বো? আচ্ছা তোমার বাড়ির বেজালটা মাইরা দিছি বাড়ি আগে কি কও তুমি মাতবর আজকে ইমালি তোমার মাতবর করে শিক্ষা দিবে না আমি যাই পাঙ্গাস মাছের রান দিকে না এমএনএল তুমি আমার একটু ছাড়ো কি ছাড়বো আরে খিদাইতা শরীর নার্ভাস হয়ে গেছে তুমি একটু কলারটা কি ছেড়ে এটা দাও স্যার হ্যাঁ কি কিছু নাম না কলারটা ছেড়ে দাও কথা কও হ্যাঁ কোন দিছি মাতবর মানুষ তুমি যদি কলারে ধরো আমার কেউ মানবো হ্যাঁ মানুক আর না মানুক আমার সংসারের ভিতরে যে বেজাল এই বেজাল আপনার মিট করে দেন লাগবে তোমার সংসারে যে বেজালটা যে মিডিয়া দিতে হয়েছিলাম কে হে পাইলে নাই না হে পালে নাই এখন কই গে এখন কসে দিয়ে উদ্দেশ্যটা কি হ্যাঁ মাতবর আগে বাইতে নু তারপর তুই বুঝবি আরে ভাই এটা কথা কই নাই তোমার বাইতে যামু তুমি যে গরমে আমার কলার দতেছো বাইতে যাবার মার ধরে আরম্ভ করো তার আগে ঠান্ডা থেকে আমার কটা খাবার দেনু চোখান তার পারতেছে খিদার ঠেলায় বুঝছো কি কে তুমি খাও নাই ওরু হেই সকালা বাইরেছি কোনো বাইর থেকে আমি এক মোট দানা পানি খাচ্ছি এক গ্লাস পানি দেখবো দুটা রুড়ে যায় কেনা খাবো টেড়া পকড়া নাকবো না আচ্ছা আহ তুমি আগে বাইতে আচ্ছা গ্যাঞ্জাম করো না না তুমি আরে হায় এই যে দেখুন এই যে মিট করে যে দিয়ে গেছিলেন হ্যাঁ ওই যে দেখুন কিভাবে ওলা বিলে নেলা পয়ে রয়েছে দেখুন ফুলে তোমার না কইলাম যে বাইতে যে নারাই গেছিস না করে কটা খাওয়ানোর ব্যবস্থা করো পরে আমি বিচারটা করি ধরো খাওয়ান দাওয়ান আগে আগে আমার কথা হইনে না বিচার করে নেন তারপরে এই তো মারে দিছে আচ্ছা কি যে কয় এর সত্য কি আপনি যে বিচারটা কইরা
থুয়ে গেলেন এই জায়গায় হ্যাঁ। ওর কত বড় সাহস হয় ও আমারে কয় ভাত রানবার উঠান ঝাড়ু দেয়ার ঘর ঝাড়ু দেয়ার এর না কাম আমি কইরা খাইতে পারবো না দরকার হইলে ও এগুলা কইরা খাবো আমি বইসা থাকবো আমি এই বাড়িতে বউ হয়ে আইছি আমি চাকরানিগিরি করে খাইতে পারবো না ওর আমি বউ ও বোর মর্যাদা দিয়ে এই বাড়িতে রাখবো ও তা নলে বুঝলাম কিন্তু আসলে ইমান আলী কথা কই হারতেছি না কয়টা খাওয়ানোর ব্যবস্থা করছে ধরো মাতবর আমি তো কইছি খাওয়া মুই আগে এটা মিট করে দাও সংসারের ভিতরে তারপর তুমি কয়েক কেজি ছেলের ভাত খাও আমি খাওয়াবো না 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি তুমি তো মনে করো যে তুমি বলো এবারের বউ একটু টাইগাও টাইগাও হ্যাঁ। দুটা কথা কই তুমি এবারের বউ ইমান আলী কয়টা খাওয়ানো হলে কি এটুকু কথাটা কোয়ারতাম বুঝছো কি আমি তো বলে বেঁধে যে নেস্টে গেলাম মাতবর আপনার হাতে পায়ে ধরে কই আপনি আগে এটা মিট করে দেন তারপর আমি ভাত খাওয়াই দিছি সমস্যা নেই ইলিশ মাছ আছে গরুর মাংস আছে ভর্তা আছে ভাজি আছে আচ্ছা তুমি স্বামীর কথা শুনো না কেন শোনো না তোমার যে বিচারটা আমি করে দিতে গেলাম আমি বললাম পিঙ্কু মাত ধরো না আমার নিচে কোনো মাতব নাই এই উত্তরবঙ্গনের মধ্যে তুমি আমার কথা মাইনে চলো না কেন স্বামী যা কয় তাই শুন এই আমারে হুনেন কয় ঘর ধারু দে আমারে কয় পাক করো কয় প্লেট দাও পানি এনে দাও মুখ দর বেরাস এনে দাও এনে আমার অর্ডার করে আচ্ছা আমি সবই বুঝছি ইমান আলী শোনো তো তোমার কথা জান শুনে না বুঝছো কি তাহলে তুমি ভাত আছে কি আসলে আরে মাতবর আপনার ভাত তো কইছি খাওয়া মু সব খাওয়া মু দই সিরা মাছ যা আছে সব আচ্ছা তুমি যাও তোমার কথা জান তোমার বউ শুনে না তাহলে বউ ছাড়ে দাও তুমি ছেড়ে দাও এটা কি কইলেন মাতবর আমি বউ ছাড়ম কেন নিগা 2 বছর ধরে সংসার করতেছি আমার ওর প্রতি একটা মায়া মহব্বত হইছে এখন আমার বাচ্চা কাচ্চার সময় হইছে আমি আনসারি দিমু কে না বাচ্চা কাচ্চা হবো তাহলে বুঝলাম বাচ্চা কাচ্চা হবো মানে তুমি তোমার কথা শুনে না তোমার বউ তাহলে তোমার কাজ কাম করে না তুমি তাহলে বউটা রাখবা কেমনে কে ভাত আছে কি আহারে বাবু ভাত থাকবো না কি নিগা আজকে থেকে আমার এই বাড়ির কাম কাজ যা আছে সংসারিক চা আছে সব তুমি করবা আমার বউ নিয়ে আমি সুন্দর করে খালি হুয়ে খালি খামু তুমি হ্যাঁ? খেয়ে দেবে। আমি করবো মানে হ্যাঁ তাহলে তুমি কি আর মাত বড় হইলে তোমার বিচার মানে না কেউ এই এই তুমি কি চাও যে আমি মাত বলবো না যে তোমাকে বাড়ির থালি বাসন দুই টয়লেটে ফেলতে ভাত আছে কি মাতবর সাহেব আপনি এটা কেমন কথা কন ভাত থাকবো না কে আজকে থেকে মানে এখন থেকে স্টার্ট করেন আপনি রান্না করবেন ইচ্ছা মতো খাইবেন আর আমাকে জামাই বউরে 3 বেলা খাইতে দিবেন ঝামেলা শেষ না বুঝছি ব্যাপারটা বুঝছি আমি যে মাত বড় হয়েছি তাতে তো মনে গেল কেঁচাইলা 2-4টা বাড়ি যদি এলাকার মধ্যে পাই ব্যাগ বাইতে আমি কাজ কাম করে খেলে রান্না বাড়ি করে তাকে খিলামো ভাত আছে কি মানে কথার মধ্যে আর কত হইলো ভাত আছে কি আছে